নেত্রকোনা দুর্গাপুরে হঠাৎ পাহাড়ি ঢলে ডুবে গেছে উপজেলার ৫ ইউনিয়নের বিভিন্ন গ্রাম। এতে অন্তত ৩০ থেকে ৪০ গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। চারদিকে পানিতে টইটম্বুর থাকায় ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। অনেকের ঘরে হাঁটু সমান পানি, ফলে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন তারা। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। উপজেলা প্রশাসন ও বেসরকারি বিভিন্ন সংগঠন ত্রাণ বিতরণ করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড জানায়, গত কয়েকদিনের ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেলেও এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমেশ্বরী নদীর দুর্গাপুর পয়েন্টে গতকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে রবিবার সকাল ৯টা নাগাদ ১৫ ঘন্টায় ৫০ সেন্টিমিটার পানি বেড়েছে। আমরা চলবাম যখন চলার মতন কোনো রাস্তা নাই। এই যে সম্পত্তি জ্বালাইছি, জমি জ্বালাইছি, তোর দান জলাকার এটিতে আর ১ ফুট দান যে আমরা তুলবাম এই আশা নাই। আমরা গরু বাছুর, আমরা যে ঘাস বন খাওয়াইম এই আশা নাই। কত গরু বাছুর এই খুব কষ্ট হইয়া ওবাসে গরু মরতেও আছে, গরু ছাগল মরতেও আছে। আমরা এরম একটা বিপদে আছি। প্রতিবার আমরা ধান দুন তো সব পানির তলে, ঘর বাড়ির পানির নিচে, ঘর পানি রান্না করা হয়েছে না। আর আমরা কোনো পর্যন্ত কোনো কামান করা কোনো কিছু পাইছি না অন্য খাবার। কাকড়া কান্দা পানির গরু বাছুর মরছে, অনেক গরু বাছুর বাসাও গেছে। আমরা অনেক মানুষ না খাওয়ার অবস্থায় আছে, অনেক মানুষ না খাওয়া আছে। এই হানি ঘরে ধরে ফানি, বাইরে ঘরে ফানি, এই অবস্থা। গরু বাছুর অনেক, একটা বাছুরও গরু মরছে, মানুষের ছাগলও মরছে। আর মানুষ অনেক বেকার অনেক কষ্টে ভরে আছে এমন পানি। বর্তমানে নদীটির পানি বিপদসীমার 0.৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। নদীটিতে গড়ে ঘন্টায় ৩.৫ সেন্টিমিটার পানি বেড়েছে। সরেজমিন ঘুরে দেখা গেছে সোমেশ্বরী ও পার্শ্ববর্তী উপজেলার নেতাই নদীর পানি প্রবেশ করে দুর্গাপুর উপজেলার কাউকান্দিয়া, কুল্লাগড়া, কাকরগড়া, বাকলজোড়া ও চণ্ডীগড় ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ফলে এসব এলাকার প্রায় ৫০,০০০ মানুষ পানিবন্দী অবস্থায় অসহায় জীবনযাপন করেছেন। এসব এলাকার রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা, ঘরবাড়ির চারপাশে অথই পানি। গ্রামের ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় নষ্ট হয়েছে ধানের আবাদ, গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন মানুষ। সব মিলিয়ে দুর্বিষহ অবস্থায় দিন পার করছেন দুর্গাপুরের বন্যা কবলিত এলাকার মানুষজন। বন্যা কবলিত এলাকার মানুষদের সার্বিক খোঁজ খবর রাখছে দুর্গাপুর উপজেলা প্রশাসন। ভারপ্রাপ্ত উপজেলা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, সাম্প্রতিক ভারী বর্ষণ এবং একই সাথে পাহাড়ি ঢলের আসার কারণে আমাদের দুর্গাপুর উপজেলা সোমেশ্বরী নদী এবং তার পার্শ্ববর্তী নেতাই নদী এবং কংস নদী, এই এলাকাগুলোতে পানির প্রবাহ হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে, যেটাকে আমরা ফ্লাশ ফ্লাড হিসেবে আমরা বিবেচনা করছি। এর ফলশ্রুতিতে আমাদের ৩টা ইউনিয়ন পুরোপুরি প্লাবিত হয়েছে, বিশেষ করে কুল্লাগড়া, গাউকান্দিয়া এবং কাকরগড়া। এর সাথে আংশিক প্লাবিত হয়েছে আমাদের বাকলজোড়া এবং চণ্ডীগড় ইউনিয়ন। এই এলাকাগুলোতে আমাদের প্রায় ২০,০০০-এর মতো পরিবার আছে যারা বন্যায় প্লাবিত হয়েছে, বলবো যে বন্যা আমরা আক্রান্ত হয়েছে। এবং সংশ্লিষ্ট এলাকাগুলোতে এখন পর্যন্ত যেটা খবর, যে ওনারা বাড়িতেই আছেন, আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন, এরকমটা খবর পাওয়া যায়নি, ২-১টা স্পট ছাড়া। তবে যে যে জায়গাগুলোতে আছেন, আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নিচ্ছেন, যেমন আমরা একটা প্রাইমারি স্কুলের খবর পেয়েছি, সেখানে আমরা সরকারি যে ত্রাণ সহায়তা সেটা দিয়েছি এবং সেখানে তাদের সাথে আমরা যোগাযোগ অব্যাহত রাখছি। এবং একই সাথে আমাদের স্পেশাল কয়েকটা স্পটে আমাদের কিছু নৌকা রেডি করা আছে, ইমার্জেন্সি রেস্কিউ টিম আছে আমাদের প্রত্যেকটি ইউনিয়ন ভিত্তিক, যারা ওই নৌকাগুলো ব্যবহার করে যে কোনো প্রয়োজনে আমাদের কেউ পানিবন্দী মানুষ থাকলে, বিপদগ্রস্ত থাকলে তাদেরকে আমাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসতে পারবে। এবং একই সাথে আমরা খাবার, স্যালাইন, তারপরে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, এগুলো আমরা ত্রাণ সহযোগিতার সাথে দিয়ে দিচ্ছি। আমরা জেলা প্রশাসক নেত্রকোনা মহোদয়ের সাথে কথা বলেছি, আমরা সেখান থেকে কিছু শুকনো খাবার, গোখাদ্য এবং পশু খাদ্য নেওয়ার বিষয়েও আমরা আমাদের চাহিদা পাঠিয়েছি। বন্যায় যেটা আমাদের যে অঞ্চলগুলোতে প্লাবিত হয়েছে, সেখানে বাঁধ এবং রাস্তা যেগুলা ইনস্ট্যান্ট ভেঙে যাচ্ছে, যে ভেঙে গেলে একেবারে বিরাট ক্ষতি হবে, আমরা খুব দ্রুততার সাথে চেষ্টা করছি ওই এলাকাগুলোতে কিছু কিছু ইনস্ট্যান্ট মেরামত করে দেওয়ার জন্য, সেই বিষয়টা অব্যাহত আছে। তবে পানি যেহেতু এখানে ফ্লাশ ফ্লাড, তো আমরা আশা করছি যদি আর ভারী বর্ষণ না হয় এবং যদি পাহাড়ি ঢল না আসে, তাহলে আমাদের এই বন্যার পানি দ্রুতই নেমে যাবে। এটা হচ্ছে আমাদের
প্রত্যাশা। 4 টন এবং পরবর্তী 3 ইউনিয়ন আমরা 3 টন করে মোটামুটি 12 টন আমরা জিআরএ ত্রাণ সহায়তা দিয়েছি। আর এর সাথে আমরা অধিকতর আরো কিছু সহযোগিতার জন্য জেলায় আমরা রিকোয়ারমেন্ট পাঠিয়েছি। সেটা আসলে আমাদের বাকি যে এফেক্টেড গুলা এরিয়া আছে সেগুলোতে পাঠাবো। আমরা এই অদ্যাবধি সহযোগিতার মধ্যে আমরা চেষ্টা করেছি যে এলাকাগুলোতে আগে প্লাবিত হয়েছে এবং সবচেয়ে বেশি আকারে প্লাবিত হয়েছে এই জায়গাগুলোতে আমরা ত্রাণ সহযোগিতা দেওয়ার চেষ্টা করছি। কুল্লাগড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নদী ভাঙ্গনের পরে আজকে এই দুয়ারা থেকে যে পানিটা ঢুকছে কুল্লাগড়া ইউনিয়নের সর্বোচ্চ পানি ঢুকছে। 20 বছরের মধ্যে এত পানি হয় নাই। এই পানিতে অনেক মানুষ গরু মারা গেছে, অনেক গেছে, অনেক পানি হয়েছে, ধান চাউল নষ্ট হয়েছে, সবচেয়ে পশুর তো নষ্ট হয়েছেই, মানে সব মানে ধ্বংসের পথে। এই 20 বছরের মধ্যে এত পানি আমি কোনোদিন দেখি নাই। এই জন্মের পরে এত পানি হয়েছে কুল্লাগড়া। সর্বোচ্চ সরকারের সহযোগিতা চাই, আমরা চাইতেছি, আমরা সহযোগিতা হচ্ছে। আমি আরও ব্যাপক ধরনের শুকনা খাবারের চাইতেছি। শুকনা খাবারের বেশি দরকার, চাউল, শুকনা খাবার এইসব দরকার আর কি। মানে 10-15 গ্রাম পানির তলে এখনো এনেও যারা সাংবাদিক বাইরে আসছেন সবাই নিজের নিজ চোখে দেখছেন মানুষের থাক আর এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে পারতেছে না নৌকা ছাড়া। আর যারা আছে অনেক পানি নিচে আছে, কেউ চৌকির উপরে আছে, বন্যায় আশ্রয়কেন্দ্র আছে, বিভিন্ন জায়গাত রাস্তার পাশে সরিয়ে গেছে, অনেক গরু বাছুর নিতেছে, মানুষ পার করে দিতেছে। এইভাবে বন্যা, প্রচুর বন্যা হয়েছে। মানে 20 বছরের মধ্যে এত বন্যা হয় নাই।